ওই ব্রিজের ওপর থেকে উঠাচ্ছি, দেখুন সবাই স্নান করছে কি সুন্দর। হোটেল থেকে বের হয়ে তারপর আমরা বাঁ দিকে টার্ন নিলাম, আর বাঁ দিকে যে এই যে চিপা গলিটা দেখছেন, এটা কিন্তু মনসা দেবী মন্দিরে যদি আপনি যান, এটাই কিন্তু সোজা রাস্তাটা দিয়ে গিয়ে মনসা দেবী মন্দিরের টেম্পলের রাস্তাটাই ধরবে। এই যে সেই রাস্তাটা সোজা, এই এই দুই সাইডে দোকান, এরকম ছোট্ট গলিটা, এটাই চলে যাবে সামনের দিকে। আমি গিয়ে তারপর আপনাদের ওই মনসা মন্দিরের টেম্পলের ওই এন্ট্রান্সটা দেখিয়ে দিচ্ছি। যে এই রাস্তা আমার যে পেছনে দেখছেন, এই রাস্তাতে সোজা আসলাম, জাস্ট এখানে আসলাম, আসার পরে দেখুন এই যে দাওয়াই আছে পায়দাল মার্গ, এটা দিয়ে যদি আপনারা যান, এটা হাঁটতে 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 একদম আপনাদের ওপরে উঠিয়ে দেবে, ওখানে মনসা দেবী টেম্পলটা আপনি পেয়ে যাবেন। আর এমনি আদার্স রোপওয়ে আছে, তো রোপওয়ের রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দেবো, কত ভাড়া সেটাও দেখিয়ে দেবো। আর আমরা এখন যাবো এইদিকে ডান দিকে, এদিকে একটা বিখ্যাত খাবারের দোকান আছে মোহনজি পুরিওয়ালে, ওখানে আমরা খাবো, তারপর আমরা মনসা দেবী টেম্পলে যাব। কি সুন্দর দেখুন চুরির দোকান, দেখুন হরিদ্বারের এই রাস্তা দিয়ে হাঁটছি, ওই মোহনজি পুরিওয়ালের ওখানে যাচ্ছি এখন। ভিড় দেখুন দুপাশে কিরকম ভিড়, প্রচণ্ড ভিড়, লোকে লোক। আর চারদিকে কিন্তু এখানে অজস্র খাবারের দোকান, 100 বার্গার এক, এবং হোটেলেরও ছড়াছড়ি। একবার এখানে আমি কুলফি ফালুদা খেয়েছিলাম, এই দেখুন খুব টেস্টি এগুলো। এই সাইডেও কিন্তু অজস্র খাবারের দোকান, হোটেল ভর্তি। দুধের আইটেম এখানে খুবই টেস্টি, চা তো অসাধারণ, রাবড়ি, রসমালাই, পেড়ে, লাড্ডু, সন্দেশ, হালুয়া, সমস্ত কিছু অ্যাভেলেবেল। ঠিক আছে, সারাক্ষণ ভিড় এই হরিদ্বারে, সবসময় লোক আসতে যাচ্ছে। এখন আমরা এই ডান দিকে টার্ন নিব, আর এই রাস্তাটাও কিন্তু ঘাটের দিকেই চলে গেছে। আর এখানে কিন্তু জিনিস কিনলে আপনি একটু হলেও সস্তায় পাবেন এখানে, কেন বেশিরভাগ সবাই ওই জায়গাটাতেই সবাই দরদাম করে, এদিকটা অতটা আসতে চায় না। তো এইখানটা আসলে কিন্তু আপনি একটু হলেও কম পাবেন। ওই দেখুন ওই যে ঘাটের রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে। মোহনজি পুরিওয়ালে আগের বার আমি খেয়েছিলাম, তো এবার ওই দিদিদের নিয়ে আসলাম। এই যে পরপর এখানে ওইভাবে নাম আছে, মথুরাওয়ালে, মোহনজিওয়ালে, এই যে। আর এখানে এটা রেড চাটও দেওয়া আছে। মোহনজিওয়ালেতে অনেকটাই ভিড়, তার জন্য আমরা এই মথুরা প্রসাদ বলে যে পুরীর দোকানটা আছে, চলে আসলাম এখানে। এটা হচ্ছে এখানকার রেড চাট। আর এগুলো হরিদ্বারে আসলে এগুলো কিন্তু একদম মিস করবে না, দেশি ঘিয়ের হালুয়া। এখান থেকে নোট চেঞ্জ করলাম, এই যে 10 টাকায় 10 টাকায় 8 টাকা। এই ডান দিক দিয়ে আমাদেরকে এখন ঢুকতে হবে, এই যে লেখাই আছে। এখন এই রাস্তাটা ধরে চলে যাব, হয়তো রোপওয়ের টিকিটটা এখানেই পাওয়া যাবে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আসার পরে দেখুন ভিড় এখানে কিরকম। এই যে এইটা খাবারের দোকান, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনি দুটো প্যাকেজই নিয়ে নিতে পারবেন, মনসা দেবী আর চণ্ডী দেবী মন্দির দুটো। এই যে প্যাকেজের এখানে দেওয়া আছে 444 টাকা, যে মনসা দেবী আর হচ্ছে চামুন্ডা দেবী। আর খালি যদি আপনি মনসা যান তো 120 টাকা। এখানে এটাও একটা প্যাকেজ আছে কিন্তু, সম্পূর্ণ দর্শন টিকিট। দেখুন এখানে বিভিন্ন রকমের টিকিট আছে, ওই 444 টাকারও একটা প্যাকেজ আছে, ওটাতে মনসা দেবী প্লাস হচ্ছে আপনার
চণ্ডীদেবী, কিন্তু ওটা একদিনে হবে না, এখানে অনেক টাইমিংয়ের ব্যাপার থাকে। আর যদি খালি মনসা দেবী যান তো সেটা 129 টাকায় হয়ে যাবে। আপনি একসাথে প্যাকেজ ট্যুরের টিকিট কাটতে পারেন, হয়তো আজকে মনসা দেবী হবে আর কালকে আপনার চণ্ডীদেবী হবে। এখানে প্রচুর রকম জুসের দোকান কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রোপওয়ের টিকিট। এক জায়গায় ব্যাগ চেক হলো আর আরেক জায়গায় টিকিট স্ক্যান হলো। এখন আমরা ওই রোপওয়ের দিকে যাচ্ছি। এর ভেতরেও কিন্তু খাওয়ার জায়গা আছে, ক্যাফেটেরিয়া আছে। দেখুন ঠিক আমার পেছনে, এখানেও বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখন আমাদের এখানে ওয়েটিং, 2 ঘন্টার আমাদের ওয়েটিং আছে। এই সবাই বসে আছে, তো আমাদেরকে এখন এখানে বসতে হবে ওই রোপওয়ের জন্য। এখানে 2 ঘন্টার ওয়েটিং আছে। এই দেখুন, ওই রোপওয়ে কাউন্টারের ভেতরে ঢোকার পরে আবার একটা কাউন্টার আছে, ওখানে আবার আপনাকে এই টিকিটটা দেখাতে হবে। দেখালে এরকম আপনাকে দেখুন ওয়েটিং নাম্বার দিয়ে দিল 63। আর এমনি যখন টিকিট কাটলাম ওখানেও কিন্তু দেওয়া আছে ওয়েটিং টাইম 2 ঘন্টা। এই জায়গাটা এরকম নাম্বার আসবে, দেখুন ওয়েটিং লেখা আছে 56, আমাদের হচ্ছে 63। যখন আমাদের 63 আসবে তখন আমরা লাইনে চলে যাব। এই যে রোপওয়েগুলো যাচ্ছে, এই দেখুন। আর আমরা এখন এই লাইন করে যাচ্ছি, আর এটা হচ্ছে রোপওয়ে স্টেশনটা। আপনারা যখন এই রোপওয়েতে আসবেন, এই লাইনের মধ্যে দাঁড়াবেন, এখানেও কিন্তু এরকম পূজার প্রসাদ আপনারা কিনতে পারবেন এবং এখানে সন্দেশও কিন্তু পাওয়া যাবে। এই রোপওয়েতে আমরা উঠে যাচ্ছি কিন্তু দেখুন খুব সুন্দর। রোপওয়ের ক্লোজিং টাইম করে এখন আমরা নামলাম মনসা দেবী মন্দিরে। পূজার থালিগুলো দেখুন কি সুন্দর। থেকে নিয়ে নেন, যেন আমরা নিচ থেকে ফুল নিয়ে নিয়েছি, তো সেই কারণে এইসব জায়গা রাখতে পারেন যে নিঃশুল্ক, কোনো টাকা লাগবে না, এখানে আপনি জুতো রাখতে পারেন। মনসা দেবী মন্দিরের টেম্পলের ভিতরে এখন ঢুকছি। এই যে লাইন, এই যে দেখতে পাচ্ছেন কিরকম লম্বা লাইন। তো আমরা এখন এই লাইনে দাঁড়ালাম। আর এখন বাজে কটা? 2:45। এখন বাজে 2:45। गणेश भगवान की पूजा में जाता आप तो पूर्णवासी के दिन मनसा माता से पहले गणेश जी की पूजा। এটা মনসা দেবী মন্দিরের ভিতরেই কিন্তু এই মূর্তিগুলো আছে। উপায় করে যদি আসেন আর ওই টিকিটটা যেটা কাটবেন 129 টাকা, ওটা কিন্তু আপ অ্যান্ড ডাউন। তো একটা জিনিস মনে রাখবেন, রোপওয়ে কিন্তু 6:30 লাস্ট, কিন্তু আপনারা পুজো দেন যা দেন 6:30-র মধ্যে কিন্তু ওই সেম টিকিটেই আবার বাইরে চলে যেতে পারবেন। এই রোপওয়ের এখানে না, এখানে কিন্তু অনেক এরকম খাবারের দোকান আছে এবং আইসক্রিমেরও দোকান আছে। তো আমরা এখান থেকে 4টা আইসক্রিম নিচ্ছি। এখান থেকে এই আইসক্রিম নিলাম আর সন্তু খাচ্ছে লেমন জুস। এখান থেকে আইসক্রিম নিলাম, সেই আইসক্রিমটা খাচ্ছি এই রোপওয়ে কাউন্টারে ক্যাফেতে বসে। এরপরে খাওয়া শেষ হলে তারপর আমরা রোপওয়ে করে নিচে নেমে যাব। ফেরার সময় কিন্তু রোপওয়ের জন্য অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, দেখুন প্রচণ্ড লাইন, কারণ এখন সবাই ফেরার পালা। আমার পিছনে যেটা দেখছেন ওটাই কিন্তু রোপওয়ের স্টেশন। এই রোপওয়ে কাউন্টারে এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। দেখুন এগুলো হচ্ছে ফ্রুটসের দোকান। আর আমি তো এখন একটা জলজিরা কিনলাম 95 দিয়ে। এসে বসলাম রোপওয়েতে।
এখান থেকে ফুচকা খেলাম 20 টাকার 6টা। এই যে সন্তু খাচ্ছে। আমরা একটা আচারের দোকানে আসলাম, দেখুন কত আচার। অনেক আচার এখান থেকে আমরা নিলাম। এখন আসলাম মনসা দেবী দেখে, তো এখন একটু এখানে রাবড়ি খাচ্ছি। কমাই এইখানে আসলে এই হরিদ্বারে এগুলো কিন্তু একদম মিস করবেন না। আর এখান থেকে নিচ্ছে হচ্ছে সুইট কর্ন, এটা হচ্ছে 1 কাপ 40 টাকা। যে সুইট কর্নটা নিলাম ওটাই খাচ্ছি এখন। এখান থেকে 2টা লস্যি নিলাম, একটা হচ্ছে 60 টাকা করে। সব জায়গায় এসে এগুলো খাবেন কিন্তু, নাহলে মানে প্রচুর মিস এগুলো না খাওয়া মানে। অমাইক হরিদ্বারের আজকে আমার যে ভ্রমণটা, খাওয়া দাওয়া, তারপরে মনসা দেবী মন্দির দর্শন, মার্কেটিং, সবগুলো আজকে আমি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ট্রেন হচ্ছে রাত্রি 11:15-তে হরিদ্বার থেকে মসিবু এক্সপ্রেস, আর এখন বাজে 7টা। তো আর এখনই যাব হোটেলে, ওখানে গিয়ে প্যাকিং ট্যাকিং করে তারপর আমরা এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাব।